কারণ নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো, তো গাড়িতেও দাঁড়াবেন, দাঁড়ানোও যাচ্ছে না, এই সুযোগ নাই, ফরজ নামাজ তো ছাড়া যাবে না, তখন বসেও আদায় করতে হবে। বা আপনি প্লেনে আছেন, বিমানে আছেন, আপনি সুযোগ পাচ্ছেন না, এখন নামাজ আদায় করছেন, এখন এই বাসে ধরেন, রেলগাড়িতে, ট্রেনে বা উড়োজাহাজে আছেন, এখন কিবলা নির্ধারণ করবেন কিভাবে, কিবলা কোন দিকে? এখন তো মোবাইলের অ্যাপস আছে, কিন্তু মনে করেন বিমানে আছেন, আপনি অ্যাপস ইউজ করেও ঠিক করতে পারছেন না, কেবিন ক্রুকে জিজ্ঞেস করেছেন, তারাও বলতে পারছেন না, তখন আপনি কি করবেন? অনুমান করে একদিকে কিবলা ঠিক করবেন। অথবা আরেকটা ব্যাপার, এখানে আপনি কেবিন ক্রু বা অ্যাপসের মাধ্যমে জেনেছেন কিবলা এই দিকে, এখন দেখা যায় গাড়ি কিছুক্ষণ পর এদিকে যায় একবার, ওইদিকে যায় আরেকবার, কিবলা তো ঠিক থাকে না, এই ক্ষেত্রে কি করবেন? এজন্য কোনো মুফাসসির এই আয়াত দিয়ে বলেছেন যে প্রথমে নামাজটা শুরু করবে কিবলা ঠিক করে, এরপরে গাড়ি যেদিকে যাক, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিম যেদিকেই যাক যাক, কারণ সব দিকই কার দিক, কিন্তু শুরু করবে কিবলা ঠিক করে, শুরু করবে কিবলা ঠিক করে, এরপরে গাড়ি যেদিকে যাক, বিমান যেদিকে যায় যাক, শুরুটা হবে কিবলার দিকে। শুরুটা হবে কিসের দিকে? এই আয়াত নাজিলের এই মোট কয়টা কারণ আমরা তাফসীর থেকে জানলাম? 3টা কারণ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وقالوا اتخذ الله ولدا سبحانه